হে গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? দেখো, আমার ডেলি ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। হাতের কাজগুলোর জন্য কোনো শেষ নেই। ঘড়ির কাঁটা তখন তত্তরিয়ে এগিয়ে চলেছে। এদিকে কাজের পাহাড় জমে আছে। কি করি আর? ঘর মোছা, রান্না, চাপানো, বাসন মাজা, একটার পর একটা কাজ যেন লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে যেন সব কাজ থমকে দাঁড়াতে বাধ্য। কারণ ঘরের এক কোণে থাকা ছোট্ট সুপার হিরো বলছে, আজকে কোনো কাজ নয় মা, আজকে কোনো কাজ নয়, শুধুমাত্র আমাকে সময় দাও। যেন ওর চোখ দুটো এটাই বলছে। শুধু মাকে বন্দি করার প্রচেষ্টা করে যাচ্ছে সে। শুধু হাত ধরে ধরে টানছে, পা ধরে টানছে, মানে কোনো মতেই চাইছে না আমাকে আজকে কাজ করতে দিতে। ওকে যে আমি কি করে বোঝাই যে ওকে নিয়ে আমার বসলে চলবে না। গত না নাড়ালে কেউ এক মুঠো ভাত দিয়ে দেখবে না। কি করে বোঝাই? তুই তো এখন ছোট আছিস বাবা, তুই আর কি বুঝবি। তার তো কান্না যেন দু চোখ ভরে জল পড়ছে। তাকে তো আমি কোনো মতেই বুঝিয়ে পাচ্ছি না যে এমন করো না, কাজটা করতে হবে। সংসারের কাজ, সংসার বলে কথা, কাজ না করলে কি করে পারি? সে কি আর বোঝার কথায় আছে? সে তো কেঁদেই যাচ্ছে। মানে ওকে আমাকে সময় দিতেই হবে। একবার হাত ধরে টানছে, একবার পা ধরে টানছে। শুধুমাত্র আমার কোলে ওঠার ধান্দা, শুধুমাত্রই আমার কাছে থাকার ধান্দা। ও আমার কাছেই থাকবে। ওকে আমি যতই বোঝাচ্ছি, যত ভালো করেই বোঝানোর চেষ্টা করি না কেন, ও কিন্তু আমার কথা কোনো মতেই শোনার নয়। ও যেভাবে দেখো চেষ্টা চালাচ্ছে, নাইটি যেন ছাড়ার বাধ্য নয়, ছাড়ার কোনো নামই নিচ্ছে না। লাস্টে আমি বাইরে গেলাম সেই নেতাটি ধুতে, তো যেটা দিয়ে আমি ঘর মুছছিলাম। ও কিন্তু এখানে বসে বসে কেঁদে যাচ্ছে। জাস্ট ও পিছন ঘুরে আছে বলে তোমরা বুঝতে পারছো না ও কিভাবে কাঁদছে। ও কিন্তু কেঁদেই যাচ্ছে, মা আসো, মা আসো, মা আসো করে কিন্তু সমানেও কান্না চালু করে, কান্না করেই চলেছে। আমাকে যেন কোনো মতে ছাড়তে চাইছে না। জানি না ওকে আমি কি করে সামলাবো। লাস্টে কিন্তু আমি আসলাম, এসে একটু ওকে আদর করে একটু বোঝানোর চেষ্টা, যাতে ও বোঝে যে ওর কাছে থাকা ছাড়াও আমার কিছু কাজ আছে। কিন্তু কিভাবে যে ওকে বোঝাই, ও যে নিতান্তই ছোট। দেখো, যেই এদিকে আমি এসেছি অমনি কিন্তু ঘুরে গেছে। এবারে তোমরা স্পষ্ট বুঝতে পারবে ও কী হারে কাঁদছে। ও তো আমার মাথা অবধি নাগাল পাচ্ছে না, যার জন্য পাটাকেই জড়িয়ে ধরছে প্রত্যেকবার। এই যে দেখো, এত ভাব কেঁদে যদি আকুতি মিনতি করে, তাকে কি আর আদর না করে থাকা যায়? তাকে তো আদর করতেই হয়। এই যে কোলে নিয়েতেই জড়িয়ে ধরে সে কি কান্না, যেন আমি বহু দূরে চলে যাচ্ছি তাকে ছেড়ে। কিন্তু আমি তো কোথাও যাচ্ছি না। কোথায় আর যাব? ওই তো আমার জীবন, ওকে ছেড়ে কোথায় আর যাই? তো দেখো কিভাবে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আমাকে ছাড়ার কোনো নামগন্ধই নেই। আমি যত বলছি তুমি নিচে নামো, আমি কাজগুলো সেরে নিই, সে তো নয়, একদমই ছাড়ার নয়। ভালো করে যত বারণ করছি তত আরও ভালো করে করে উঠে শক্ত করে জাপটে জড়িয়ে আমায় ধরছে। শুধু তুমি আমার কাছে বসে থাকো। ওর কাছে বসে থাকলে কি আর আমার হয়? কত রকম চেষ্টা, গাড়ি দিলাম, বাঘ দিলাম, সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ওকে একটু ভুলিয়ে রাখার। কিন্তু হবে না, সব খেলনার উপক্ষেও ওর কাছে আমাকেই থাকতে হবে। ও যেন বলছে কাঁদতে কাঁদতে, কোনো খেলনার আমার দরকার নেই মা, তুমি শুধু থাকো আমার কাছে। কি করি? এইভাবেই তো বাচ্চা সামলে কাজ। আমরা আর কোথায় যাই? আমরা যে একা মা, একা মা বলতে
মানে পরিবারের কেউ সামলানো নেই, মানে সবাই থেকেও নেই, যার জন্য একাই সামলে বাচ্চাকে মানুষ করতে হচ্ছে। চেষ্টা করছি ওকে একটু ভোলানোর, ওর কান্নাটা থামানোর, কোনো মতেই চেষ্টা করে আমি উত্তীর্ণ হতে পারছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।